আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি যতই মেটিকুলাস ডিজাইন নামক গালভরা কথা বলা হোক, আমরা কিন্তু 2024-এর 5ই আগস্টের আগে থেকেই বলে আসছি যে এর পিছনে ষড়যন্ত্র হচ্ছে। কারণ কোটা আন্দোলনের নামে শুরু হয়েছিল বাংলাদেশের সেই আন্দোলন, তারপরে শেখ হাসিনা এবং গভর্নমেন্ট মেনেও নিয়েছিল, সেটাকে কোটা কমিয়ে 7% মাত্র 7% আনা হলো। তারপরেও যখন দেখা গেল যে এই আন্দোলন চলছে, তখনই বোঝা গিয়েছিল যে এর পিছনে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের ফল শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসা। তারপর মোহাম্মদ ইউনূস হঠাৎ করেই যেন বিদেশ থেকে এসে বসে পড়লেন গদিতে। ব্যাপারটা এরকম নয়। এই ষড়যন্ত্রের সঙ্গে মোহাম্মদ ইউনূসও জড়িত ছিলেন। এটা আমি বলছি না, আমাদের মতো কোনো ইউটিউবার বলছে না, এমনকি বাংলাদেশের আওয়ামী লীগেরও কোনো নেতা মন্ত্রীরাও বলছে না, বা কোনো সমর্থক নয়, বলছে জামাতে ইসলামীর একজন কর্মকর্তা মুখপাত্র। তিনি আবার বাংলাদেশে থাকেনও না, ইংল্যান্ডে থাকেন। এই নিয়ে আনন্দবাজার পত্রিকাতে একটা আর্টিকেল আজকেই ছেপে বেরিয়েছে, এবং আপনাদের জানিয়ে রাখি, যারা প্রিমিয়াম কাস্টমার আনন্দবাজারে, তারা কিন্তু প্রিন্ট মিডিয়া ছাড়াও, মানে খবরের কাগজ ছাড়াও, এই খবরটি অনলাইনেও পড়তে পারবেন। কিন্তু যারা প্রিমিয়ার কাস্টমার নন, তারা এটা পড়তে পারবেন না। তো আমি প্রিমিয়াম কাস্টমার, আমি ওর জন্য এটা পড়লাম, এবং বিষয়টা টোটালি অন্যরকম লাগলো যে শেখ হাসিনা পতনের পিছনে মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র রয়েছে। আপনাদের দেখাই এবং পড়ে শোনাচ্ছি সেটা কি লেখা হয়েছে। এবং আনন্দবাজার যখন কিছু একটা লিখেছে, তার পিছনে একটা গুরুত্ব থাকবে, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে। দেখুন, আজকেরই এটি নিউজ, এবং লবি সংস্থা নিয়োগ করেন ইউনূস, দাবি জামায়াতের নেতার। আসি আসল খবরে। ছবি দেওয়া হয়েছে এখানে। খবরটা যেটা ছেপে বেরিয়েছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বড় ভূমিকা ছিল। গত বছরের জুলাই আন্দোলনের সময় মোটা টাকা বিনিয়োগ করে তিনি একটি বিদেশি লবি সংস্থাকে নিয়োগ করেছিলেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর ব্রিটিশ ও ইউরোপের মুখপাত্র আবু বাকার মোল্লা। এ প্রসঙ্গে ইউনূস সরকারের কোনো বক্তব্য অবশ্য এখনও পাওয়া যায়নি। গত 5ই আগস্টের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। সম্প্রতি একটি অনলাইন টক শোতে জামাত মুখপাত্র দাবি করেন উনি একটি লবি ফার্ম নিয়োগ করেছিলেন। ওই ফার্মের সঙ্গে আমরাও কাজ করতাম। উনি ওর, মানে মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশের মাটিতে ওই সংস্থা ভাড়া করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশ্বে কাজ করেছে, জামায়াত এবং ইউনূস তার অংশীদার। আবু বকরের দাবি, ইউনূসের সঙ্গে ওই সংস্থার কোন কোন শর্তে চুক্তি হয়েছিল তা তিনি দেখেছিলেন। আবু বকর জানিয়েছেন, তারা একটি জনসংযোগ সংস্থার সঙ্গে কাজ করতেন। যখন ইউনূসের বিরুদ্ধে মামলা হলো, মনে হচ্ছিল তাকে গ্রেপ্তার করা হবে, তখন সেই সংস্থার তরফে ওই জামায়াত নেতাকে বলা হয় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং ইউনূস যেন সুবিচার পান, সেজন্য তারা কাজ করছে। আবু বকরের কথায়, আমি ইউনূসের কোনো স্বাক্ষর দেখার সুযোগ পাইনি। তিনি নিজে ওই ফার্মকে নিয়োগ করেছেন কিনা তা যাচাই করিনি, কিন্তু ওই ফার্ম যে 3টি শর্ত মোতাবেক কাজ করেছে তা আমাকে জানানো হয়েছিল। বকরের মতে, ইউনূসের কোনো শুভাকাঙ্ক্ষী তার জন্য ওই সংস্থাকে নিয়োগ করতে পারেন। বিদেশে থাকা বাংলাদেশের বন্ধু মনোভাবাপন্ন অনেক গোষ্ঠী এই ধরনের অনেক কাজ করেছে। ওই জামাত নেতার দাবি, আওয়ামী লীগও লবি সংস্থাকে ব্যবহার করছে। এদিকে মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন মোহাম্মদ ইউনূস। সেখানে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী এবং ধর্ম, মত ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না। পুরো জাতি একটি পরিবার, পরিবারের ভিতরে মতভেদ থাকতে পারে, ব্যবহারের পার্থক্য থাকতে পারে, কিন্তু পরিবারকে কেউ ভাঙতে পারবে না।
আমরা যেন জাতি হিসেবে অটুট পরিবার হয়ে দাঁড়াতে পারি। এই হলো গিয়ে টোটাল আর্টিকেলটা, এবং আজকেই এটা আনন্দবাজার পত্রিকা ছেপে বেরিয়েছে, অনলাইনে প্রিমিয়াম কাস্টমারদের জন্য পড়ার সুযোগ রয়েছে। তো আমি পুরো বিষয়টা আপনাদের পড়ে শোনালাম। আমরা কিন্তু আগেও বলেছি অনেক ষড়যন্ত্র হয়েছে, এবার আস্তে 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 এই পরতে পরতে একটি একটি করে কিন্তু পাতা উঠবে। কারণ আওয়ামী লীগের মতো একটি দল, তার নেত্রী এবং প্রধানমন্ত্রী যিনি একেবারে স্ট্যান্ডিং, সেই প্রধানমন্ত্রীকে এইভাবে দেশ ছাড়া করার পিছনে শুধুমাত্র ছাত্র এদের কাজ নয়, এটা হতে পারে না। এর পেছনে বড় বড় লবি সংস্থা ছিল। এই লবি সংস্থাগুলো গোপনে টাকা নিয়ে অনেক কাজ করে। এরা কিন্তু এই ভিড়ের মধ্যে নিজেদের লোক প্রবেশ করিয়ে দেয়। আপনারা যারা সেই লড়াইয়ে সামিল ছিলেন সেই সময় আপনি মনে হয়তো হালকা হালকা পড়বে, যখন আপনি আন্দোলনে যাচ্ছিলেন তখন আপনার ডাইনে বায়ে দু একজন নিজের পরিচিত লোক ছাড়াও প্রচুর অপরিচিত লোক ছিল, যারা কোথাকার লোক, কেন এসেছে, এবং যখন দেখবেন আক্রমণ হয়েছে আপনার থেকে বেশি আক্রমণ শানিয়েছে তারা। আপনি প্রশ্ন করতে পারেননি, কারণ আপনি ভেবেছেন আপনাদেরই মতো হয়তো এও একজন আন্দোলনকারী, কিন্তু না, সে আন্দোলনকারী নয়, তারা ছিল ষড়যন্ত্রকারীদের লোক এবং টাকা পয়সা নিয়ে এরা কাজ করেছে। এটা পৃথিবীতে প্রচুর দেশে ঘটছে, বাংলাদেশ এই জিনিসটা বুঝতে পারেনি, তাই আজ বাংলাদেশের এই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। অনেকে বলবে না বাংলাদেশ ভালো আছে। হ্যাঁ, বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশ ভালো আছে, বা বাংলাদেশের সেই মানুষ কয়েকটা হাতে গোনা ভালো আছে যারা ইউনূসের চামচে, যারা সরকারি দয়া দাক্ষিণে চলছে, তারাই কিন্তু ভালো আছে। কিন্তু তারা বেশি দিন ভালো থাকবে না, এটা লিখে রাখুন, বেশি দিন কিন্তু ভালো থাকবে না। চিরদিন সমান কাহারও নাহি যায়। তাই পরিবর্তন আসবেই, পরিবর্তন আসতে চলেছে। আপনাদের এটাও জানিয়ে রাখি, আগের ভিডিওতেই বলেছিলাম, নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে বরফ গলছে। গতকাল ভারতে একটি বাণিজ্য চুক্তি নিয়ে পজিটিভ আলোচনা হয়েছে এবং রাত্রে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 4 মাস বাদে অনেক ফোন না ধরার পর অবশেষে নরেন্দ্র মোদী ফোন রিসিভ করেছেন, কথা বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে একটি টুইটও করেছেন, এবং সেই টুইটে মাই ফ্রেন্ড বলেছেন আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মানে একটা আশার আলো সেদিক থেকে আসছে বাংলাদেশের জন্য, যে এবার হয়তো আমেরিকা বাংলাদেশের বিষয়টা ভারতের উপরে সত্যি সত্যি ছাড়বে এবং ভারত হয়তো এবার কোনো কিছু একটা কূটনৈতিক চালে বাংলাদেশকে আবারও ঠান্ডা স্থিতিশীল করার চেষ্টা করবে। মোহাম্মদ ইউনূসের যে এই মুহূর্তে চলছে একটি অবৈধ সরকার, তাতে যারা বিভিন্ন রকম উপদেষ্টা হিসাবে ছিলেন, সেই উপদেষ্টাদের অনেক এবার আস্তে আস্তে কিন্তু ছাঁটাই হচ্ছে এবং সেখানে নতুন লোক নিয়ে আসা হচ্ছে। তাই নিয়েও প্রচণ্ড ক্ষোভ যারা উপদেষ্টা ছিলেন তাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে, অন্যান্য দলের মধ্যে ক্ষোভ রয়েছে, এনসিপির মধ্যে ক্ষোভ রয়েছে। ক্ষোভ এখন একেবারে পাহাড়ে পরিণত হয়েছে। তাই অনেকেই বলছে যে কোনো সময় মোহাম্মদ ইউনূস চলে যেতে পারে বাংলাদেশ থেকে। আবারও গতকালকে একটা এই পদত্যাগ হুমকি নাকি দিয়েছিলেন, এটা শুনেছিলাম। এর পিছনে কতটা সত্যি জানি না, সেটা যদি সত্যি হয়ে থাকে জানাবেন। তবে খুব তাড়াতাড়ি এই বিষয়টা একেবারে মিটমাট পুরো তো হয় না, কিন্তু স্থিতিশীল হওয়ার পথে এটা আশা করতে পারি এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে ভোট হোক, সাধারণ মানুষ ইনক্লুসিভ একটি নির্বাচনের মাধ্যমে তাদের ভোটের দ্বারা গণতান্ত্রিক একটি সরকার নিয়ে আসুক। সেই গণতান্ত্রিক সরকার যে কোনো দলের হতে পারে এবং সেই দল এসে বাংলাদেশকে যেন উন্নতির পথে, প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং জয় শেখ হাসিনা। তার সাথে জয় ভারত, বন্দে মাতারাম। আবার ভারত এবং বাংলাদেশ একসাথে চলা শুরু করবে এই আশা রাখছি। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।